নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। এগ্রিকালচার ডিপার্টমেন্ট অর্থাৎ বন্ধুরা কৃষি দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট। তো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আলোচনা করব এবং কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে সেটাও কিন্তু দেখাবো। তো দেখো, এখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমাদের কিন্তু এখানে চাকরি হবে, শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, আর এখানে আবেদন মূল্য কিন্তু তোমাদের দিতে হবে না। যোগ্যতা কি বলছে, এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। বেতন কেমন রয়েছে, বেতন কিন্তু ভালো, 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পাবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্ট নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এফএ পোস্ট রয়েছে, অর্থাৎ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্ট তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা ডিটেলস আপডেট রয়েছে সমস্তটা কিন্তু তোমাদেরকে আমি পরপরে দেখাবো। আর পাশাপাশি কীভাবে তোমরা এখানে আবেদনটা করবে সেই বিষয়ে কিন্তু আমি সমস্তটাই দেখাবো। আর কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্তটাই দেখতে গেলে ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর বন্ধুরা, আর সাথে সাথে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা চলো, প্রথমে আমরা দেখিয়ে দেবো কীভাবে তোমরা এখানে আবেদনটা করবে। একটা ফর্ম রয়েছে, কীভাবে তোমরা ফিল করবে সেটা আগে দেখে নাও। তো বন্ধুরা, এটা হলো তো একটা বায়োডাটা ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে। তারপরে এতে নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে না নিয়ে যেতে হবে সেটা কিন্তু আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে। আগে দেখে নাও কি বলছে। দেখো, এখানে তোমাদের প্রথম বলছে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের তরফ থেকে এখানে আবেদন করতে চাইছো সেই পোস্টের নামটা এখানে দিয়ে দেবে। তো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে এফএ পোস্ট, সেই পোস্ট এখানে লিখে দেবে। তারপরে এখানে দেখো হচ্ছে ইএপি নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবে, তোমাদের নোটিশ কিন্তু রয়েছে এই নাম্বারটা। এবং সাথে দেখো তোমাদের বলেছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, যে আবেদন করছে তার নামটা এই ঘরটায় দিয়ে দেবে। সাথে সাথে দেখো ডান দিকে কিন্তু একটা কথা বলা হয়েছে, এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু এখানে অ্যাটাচড কিন্তু করে দিতে হবে। এটা একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। দেখো, তারপরে দেখো তোমাদের বলেছে তোমাদের নামটা যেটা লিখতে হবে সেটা কিন্তু ক্যাপিটাল অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু লিখতে হবে। এখানে ফাদার হাজব্যান্ড নেম বলা হয়েছে, অর্থাৎ যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম, আর যদি না বিবাহ হয়ে থাকে তাহলে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে বাবার নাম এখানে বুঝিয়ে দেবে। ডেট অফ বার্থটা এই ঘরটা বুঝিয়ে দেবে। তারপরে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমরা এই ঘরটা লিখবে। তারপরে মেল না ফিমেল এই ঘরটা লিখে দেবে। তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস অর্থাৎ মানে ম্যারেড না আনম্যারেড না সিঙ্গেল কী রয়েছে তোমরা অবশ্যই এটা লিখে দেবে, ওকে। তারপর মোবাইল নাম্বারটা এই ঘরটা দেবে, ইমেল আইডি দেবে এবং প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, ঠিক আছে, পুরোটাই কিন্তু পরপর কিন্তু ফিল করে দেবে। ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে তোমাদের পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু পরপর কিন্তু ফিল করে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের বলা হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো বন্ধুরা, এডুকেশন কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু তিনটি অথবা দিয়ে বলা হয়েছে, যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা কী রয়েছে অফিসিয়াল নোটিশ থেকে আমি পরপর কিন্তু জানাবো। দেখো, মাধ্যমিক পাশে যোগ্যতায় যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে আবেদন করতে পারবে। তার কিন্তু প্রসেস রয়েছে, অফিসিয়াল নোটিশ কিন্তু ডিটেলসে কিন্তু বলে দিয়েছে, সেটা আমি কিন্তু জানাবো। দেখো, মাধ্যমিক কী সাবজেক্ট ছিল, বোর্ডের নাম কী ছিল, পার্সেন্টেজ কী ছিল, এবং দেখো এখানে কোর্স কত দিনের ছিল, এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কত সালে পাস করেছো। এবং পাশাপাশি বন্ধুরা ইন্টারমিডিয়েট আইটিআই যদি যোগ্যতা থাকে সেগুলো কিন্তু ফরফর ফিল করবে। গ্রাজুয়েশন একইভাবে রয়েছে। যদি হায়ার কোয়ালিফিকেশন এখানে দিতে চাও কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। তো বন্ধুরা, যোগ্যতা কী রয়েছে একদম নিট ইন ক্লিনভাবে তোমরা যদি দেখতে চাও ভিডিওটি কন্টিনিউ করো, আমি অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু সমস্তটা আলোচনা করব, ওকে। তো দেখো, এখানে তোমাদের শেষে যেটা বলছে সবগুলো এখানে ফিল করে দিলে এগুলো তোমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ছে। তো এগুলো তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম ফ্রেশার কিনে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী তোমাদের ডান দিকে রয়েছে সিগনেচার, এবং এখানে দেখো তোমাদের রয়েছে ডেট, এবং এখানে কিন্তু ভেরিফাইটা কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু যখন এটা সাবমিট করবে তখন কিন্তু ভেরিফাই ওটা অরিজিনালের সাথে সমস্তটা কিন্তু দেখে নেবে, ওকে। তো এই ফর্মটা তোমরা ফিল করলে এবং এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিতে হবে, সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে তারপর কী করতে হবে আমি সমস্তটা দেখাচ্ছি। তার আগে তোমরা আপডেটটা দেখে নাও যে তোমাদের এখানে কোন পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, কবে থেকে আবেদন শুরু হলো, লাস্ট ডেট কী রয়েছে সমস্তটা পরপরই দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে নিয়োগটা যেটা হচ্ছে আইসিএ, তো এখানে নিয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আইসিএআর এর তরফ থেকে নিয়োগ হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। পোস্ট হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের এই নিয়োগটা হচ্ছে। এবং এখানে দেখো তোমাদের ইন্টারভিউর যে ডেট রয়েছে সেটা হচ্ছে 12ই জানুয়ারি 2026, এই সময় অর্থাৎ এই দিনে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। অ্যাপ্লিকেশন কি অফলাইন,
কী প্রসেস রয়েছে আরও ডিটেলস আমি জানাবো। কীভাবে তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হবে সমস্যা আমি কিন্তু জানিয়ে দেবো। দেখো, মাধ্যমিক পাশের যোগ্যতার কথা এখানে বলা হয়েছে, 12 পাস যোগ্যতার কথা বলা হয়েছে এবং গ্র্যাজুয়েশন কথা কিন্তু বলা হয়েছে। তো অ্যাকচুয়াল তোমাদের কোন শিক্ষকদের যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে সেটা আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো পাশাপাশি দেখো এখানে আমাদের বয়সটা কি বলছে। বয়স এখানে দেখো 12/1/2026 সে তোমাদের বয়স মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40 যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এসএসটি তার মধ্যে দেখো এসএসটি 5 বছর ছাড় আছে, ওবিসি তোমরা 3 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্ট নিয়োগ হচ্ছে, আর এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা তোমরা তোমাদের স্টেটের নাম কমেন্টে জানাবে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্টে এক্ষুনি জানিয়ে দেবে। দেখো মেল ফিমেল ওয়াই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেতনে কিন্তু বন্ধুরা ভালো রয়েছে, ভালো মানের একটা কিন্তু বেতন তোমরা কিন্তু পাবে। মিনিমাম কিন্তু 25,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে। এর সাথে সাথে কিন্তু আরও পোস্ট বেসিস কিন্তু স্যালারি তোমাদের রয়েছে। ওকে, দেখো এবার তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। দেখো কোনো রকম আবেদন মূল্য লাগবে না। জেনারেল হোক, ওবিসি, ইডাব্লিউএস থেকে শুরু করে এসসি, এসটি, পিআইস, ফিমেল ক্যান্ডিডেট কারোর কিন্তু 1 টাকাও লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশনের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু দেখো তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে এবং ডিবি হবে। এই দুটো গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা তোমাদের কিন্তু হবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। তো দেখো এখানে আবেদন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে। ফটো এবং সিগনেচার প্রয়োজন হবে, এডুকেশন সার্টিফিকেট সমস্তটা প্রয়োজন হবে, কাস্ট সার্টিফিকেট এবং পাশাপাশি আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড কিন্তু প্রয়োজন হবে। এছাড়া দেখো আবেদন তোমরা কীভাবে করতে পারবে, ফর্মটি আমি দেখিয়ে দিলাম কীভাবে তোমাদের ফিল করতে হবে। সেই ফর্মটা প্রপারভাবে ফিল করার পরে সমস্ত রিলেভেন্ট যা যা ডকুমেন্টস চাওয়া যায় প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু নিয়ে কিন্তু হাজির থাকতে হবে। তোমাদের কোনো জায়গায় পাঠাতে হবে না, ঠিক আছে। কোনো জায়গায় তোমাদের পাঠাতে হবে না। অ্যাপ্লিকেশন ফর্মটা একদম তোমরা সরাসরি এদের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের নিয়ে কিন্তু হাজির থাকতে হবে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এদের যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সরাসরি পৌঁছে দিতে হবে। তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত বিষয়গুলো এবার আমি ক্লিয়ার করে দিই, দেখতে থাকো। তো দেখো যোগ্যতাটা তোমার কি বলছে। দেখো এখানে বলেছে 10+2 অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বলা হচ্ছে ভোকেশনাল ইন এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হবে। সাথে বলা হচ্ছে দেখো পরবর্তী আরেকটি বলা হচ্ছে অথবা দিয়ে ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পাস এবং 2 বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে রিলেভেন্ট ফিল্ডে, অর্থাৎ এই এফএ পোস্টে কিন্তু তোমাদের 2 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। অথবা দেখো বলা হচ্ছে মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু আইটিআই যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তার মানে এই তিনটের যে কোনো একটি যোগ্যতা তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এমন বয়স দেখো মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 50, 18 থেকে 50-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডেট এখানে কি বলা হচ্ছে দেখো ডেটটা ইন্টারভিউ ডেট বলা আছে 12/1/2026 সকাল 10:30 তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এদের নির্দিষ্ট ঠিকানায়। দেখো কোথায় ঠিকানা রয়েছে আর কোথা থেকে অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হচ্ছে সেটাও দেখে নাও। দেখো ICAR CRRI কটক, ঠিক আছে, উড়িষ্যার কটকে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। প্লেস অফ ইন্টারভিউ দেখো এখানে কটক। ICAR এর যে অফিস ICAR CRI কটক এদের যে অফিস রয়েছে সেই অফিসের অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। ইন্টারভিউ দিন তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম সাথে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে। ওকে, তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো অ্যাড্রেসে কোনো কিছু তোমাদের কিন্তু পাঠাতে হবে না। 12ই জানুয়ারি 2026 এই ডেটে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে যেতে হবে। সেই দিনই কিন্তু তোমাদের ডিবি হবে এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি বন্ধুরা তোমরা জানতে ইচ্ছুক হও তার জন্য বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।